ট্রেন যাবে একটু পর। লাঠি কিনলাম, অপরূপ সৌন্দর্য আই রে ভাই তোকে দিছে তো কেমন আছিস? কত আছে আমরা এখন সায়দাবাদ এসে উঠছি। সায়দাবাদ আমরা যাচ্ছি এখন সীতাকুণ্ডে। তো কি অনেক মিস করতেছো? হ্যাঁ, তো ওই যে আমাদের বাস ওদিকে লালবাতি নীলবাতি রঙ্গিলা। আমাদের সাথে তো রাকিব এর আগে কক্সবাজার যেতে পারে নাই, অনেক কষ্ট। রাকিব ভাই যেতে পারে না, এই জন্য খুব এখন যাচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি। দাও আমাকে, আমাকে দুইটা দাও। আরে বেটা এটা শিবলুটা শিবলু, আমরা কাছে চলে যাচ্ছে। তোমার অনুভূতিটা কেমন? হোয়াট ইজ ইওর অনুভূতি? ইয়েস, তোমার অনুভূতিটা কি? ওকে ভাই, আর ওকে আর ইউ ছাড়া আর কোনো কথা নেই। ইয়ো ইয়ো, তুমি কি এটা বাসার পানি খাইতেছো? শিবলু, হালকা মুদার জন্য আমরা কোথায় থামবো? হালকা মুদার জন্য আমরা কুমিল্লা থামবো। মস্ত জোক মারা তুই লোকাল বাস আদর কই ঘরে তুলস ঘাট ধইরা নামাস। তো এখন 25 মিনিটের বিরতি। এই যে আমাদের বাস। হালকা মুতে কেমন লাগলো রাকিব? এটা হলো কক্সবাজারের বাস, তুমি চাইলে কক্সবাজার চলে যেতে পারো। এটা হলো কুমিল্লা হোটেল নুরমহল, বুরিংচং কুমিল্লা। দুবার চর এটা এলাকার নাম। তোমার কেমন লাগতেছে যে এতদিন পর একটা জার্নি করলা, কিন্তু তুমি তো কক্সবাজার দেখতে পারবো না? কক্সবাজার দেখা লাগবে না, তুমি শুধু পাহাড় দেখবা, পাহাড় পর্বত, লবণাক্ত পানি দেখতে পারবা না। চোখের পানিতে বুকটা বাইসা যায়। সীতাকুণ্ড যাইবা, সমস্যা নেই। সীতাকুণ্ড পাহাড় দেখবা, পাহাড় পাহাড়। তারপরে সাজেক, সাজেক যাবা। তারপরে বলে রাকিবে সাজেক যাবো। হ্যাঁ, নিয়ে যাবি তুমি, যাবো সাজেকে? ইয়েস, কামিং। 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো জার্নি করার পরে এখন আমরা থামলাম নাস্তা করার জন্য। ওভারব্রিজ দেখতে পারলাম, যে পুরো একটা ওভারব্রিজ। ওভারব্রিজে এসে দাঁড়ালাম একটা ভিউ নেওয়ার জন্য। অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যেতেছে এখান থেকে। তো এখন বাজে হচ্ছে 5:43। এই যে আমাদের বাস। তো এখন আমরা সিএনজি নিয়ে যাচ্ছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। ট্রেন যাবে একটু পরে এখান দিয়ে, গেট লক করে দিছে। এই যে ভাই এদিকে, এটা হচ্ছে ট্রেনের লাইন। উজে ট্রেন আসতেছে, উজে উজে ট্রেনই তো। তো এখন আমরা একটা লাঠি কিনলাম এই যে পাহাড়ে ওঠার জন্য। জানি না লাঠিটা কতটুকু কার্যকরী, পুরোটা বাঁশের। তাও সবাই নিল, ভাবলাম আমরাও নেই। তো আমরা একটা ইভেন্টে আসছি, এই যে ইভেন্টের ভাইয়ারা এখানে সবাই। ওই যে হচ্ছে পাহাড়, অপরূপ সৌন্দর্যে ঘেরা সীতাকুণ্ড। এই যে এই লাঠিগুলো বিক্রি করতেছে এখানে অনেকেই। এখন বাজে হচ্ছে 6:57। আমরা চন্দ্রনাথ পাহাড়ের কাছাকাছি এসে পড়ছি। যে এখান থেকে সূর্যের কিরণটা আসতেছে, অপরূপ সৌন্দর্য। লাঠি কিন্তু কাজে লাগতেছে, আসলে অনেক ঢাল। আমরা একটু বড় হলো কাঁচা রাস্তা উঠবো। আর এই যে সামনে পাহাড়টা, পাহাড়ের অংশটা দেখা যাচ্ছে ওই যে এখানে। তো এটা হচ্ছে একটা মন্দিরের একটা গেট, মন্দিরের একটা অংশ। তো এখন আমরা মোটামুটি একটু কাঁচা রাস্তার দিকে আগাচ্ছি। 10-12 তারা উঠছি না? হ্যাঁ, মোটামুটি লাঠিটা কিন্তু কার্যকরী, মোটামুটি একটু গ্রিপ। হ্যাঁ, গ্রিপের জন্য ঠিক আছে। আর এপাশে পুরা খাত, আর ও যে পাহাড় আমরা যাচ্ছি ওইখানে। এই সকালবেলায় সূর্যের আলোটাই হলো সবচেয়ে সুন্দর দেখতে। প্রচুর হাঁপায় গেছি, এতক্ষণে প্রায় ক্লান্ত হয়ে গেছি। তৌফিকের অনেক স্ট্যামিনা, অনেক স্পিড হাঁটতেছে। আই রে ভাই, তুমি ঘামায় ঘুমায় শেষ পুরা। তৌফিকে দিছে তোর, তৌফিকে তোর দিছে। রাকিব, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগে অ্যাডভেঞ্চার করতে। খাতে তোমার ধাক্কাতে ফালাই দিই, তারপর তুমি ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো মনে করো যে জীবজন্তু শিকার করে খাইবা, পোকামাকড় খাইবা তুমি বাচ্চা, তারপর তুমি যে সভ্যতার দিকে এগিয়ে আসবা। আরে ভাই, আবার সিঁড়ি, স্ট্যামিনা শেষ, খেল খতম। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আমরা মোটামুটি পাহাড়ের কাছে চলে আসছি। এটা ভাই অনেক খারাপ, সবাই এখানে ছবি তুলতেছে। এই যে পাহাড়, যে স্পটটাতে উঠছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক খাড়াই। এখান থেকে আমরা হাইটে হাইটে দিকে আসলাম। তো এই দৃশ্যটা দেখার জন্য আসলে মানুষ সীতাকুণ্ডে পাহাড়ে আসে। এদিকে এসে মনটা ভরে গেল মামা, এই যে দৃশ্যটা দেখা। এখনো চাঁদ দৃশ্যমান, এখন বাজে 7:29। অসম্ভব সুন্দর। পড়ে গেলে শেষ, বাঁচার উপায় নেই। এই উপরে নাকি এই উপরে সঠিক জানি না, এই উপরে তো মনে হয়। হ্যাঁ ভাই,
ছোট একটা ঝর্ণা আছে, আর এটা পুরো আঁকা বাঁকা একটা রাস্তা। এই সরি 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 সরি, অনেক খারাপ পাহাড়, এখানে একটা গোপন রাস্তা, গোপন গোপন রাস্তা। তো আমরা পুরাই ক্লান্ত, পুরা ঘেমে গেছি। বিশাল বড় একটা পাহাড়, এখানে অনেক মন্দির, পাহাড় ঘেঁষে উঠতেছি। অনেক ভয়ঙ্কর সুন্দর একটা জায়গা, এটা পুরোপুরি একটা খাত, আর খুবই উঁচাই এখান দিয়ে। এখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, আর ওই যে পুরোপুরি সীতাকুণ্ড শহর। কি পরিমাণ ভয়ঙ্কর সিঁড়ি দিয়ে উঠতেছি তা না দেখলে মনে হয় বোঝা যাবে না। জায়গা, এখানে একটা শরবতের দোকান আছে, শরবত খাওয়া যাবে এখানে। আমরা মোটামুটি প্রায় উঠে গেছি। এটা কয়শো ফিট উঠে যাবে এটা জানেন? এটা কি গাছ? এটা কেমন হতেছে গান? এই তোমাদের তেল আনুমানিক কত আছে? 100। আমার কারেন্ট দরকার। আসলেই কারেন্ট গেছে গা। তুই খারাপ, আমি আইতাছি। 130 টাকা 1 লিটার তেলের দাম। এই জায়গাটা ভাই একদম, আমরা প্রায় পাহাড়ের কাছাকাছি এসে পড়ছি, কিন্তু সবাই বলতেছে যে আরো উঁচাতে। এখন একটু রেস্ট নেই এখানে। সবার অবস্থা খুবই খারাপ, একমাত্র সীতাকুণ্ডে যারা আসছে তারাই জানে। ম্যান ভার্সেস ওয়াইল্ডে দেখলাম যে বেয়ার গ্রিলস হাঁপে হাঁপে কথা বলতো, যে আজকে যে এক্সপিরিয়েন্স করতেছি, যে হাঁপে হাঁপে যে কথা বলতেছি, তুমি তো পুরা ঘামন্ত ব্যক্তি হয়ে গেছো। চিন্তায় আছি এখান থেকে আমি কিভাবে নামবো। আরে তোমার যে শরীর টরীর কিছু ঘামায় নাই ভাই, ভাই মাথা ঘুরে গেছে, উঠলে মানে কই দূর পড়ে যাই। কিন্তু তোমার তো শরীর ঘামায় নাই। আমি তো ভাই এখন স্ট্রং, মাথা ঘুরে গেছে। এ দেখো এই বয়সে পুরো স্ট্রং। তো এই পাহাড়টির উচ্চতা হলো 1020 ফুট। আমরা মোটামুটি মনে হয় 900 ফুটের মতো উঠে গেছি। আসলে মানে মুখে বলা যাবে না যে কি পরিমাণ স্ট্রাগল করে আসলে এই পাহাড়ে উঠতে হয় আর কি। ও আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না যে কতটুকু উচ্চতা এটা। আমরা অনেকক্ষণ হাঁটছি, অনেকক্ষণ আবার রেস্ট নিছি। আমরা এখন নেমে যেতেছি। যে মন্দিরটাতে উঠছিলাম পাশ দিয়ে আবার আরেকটা পাহাড়ে উঠা যায়, ওই পাহাড়ে আর উঠি নাই। যেখান দিয়ে উঠছি আমরা ওইখান দিয়ে নেমে গেলাম, কারণ ওই পাহাড়ে উঠলে আগে ওই পাহাড়ে উঠতে হবে, ওই মন্দির ঘুরা তারপর হলো নিচে নামার রাস্তা আর কি, এছাড়া কোনো রাস্তা নাই। তো আমরা ওই পাহাড় থেকে নিচে নেমে গেছি। এখন আমরা যাব বাঁশবাড়িয়া সি বিচে। আমাদের আগে বের অনেক পানি পিপাসা লাগছে, তো তাকে আমরা টুট ভরে পানি খাওয়াবো। এখন আমরা আসছি বাঁশবাড়িয়া সি বিচে। এখানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, অনেক খেজুর গাছ, অনেক। এই জায়গাটা দেখে আমার মনে হইতেছে পুরা সুগন্ধা বিচের মতো। সুগন্ধা বিচে যে মনে হয় যে গাছগুলো থাকে, এই গাছগুলোর নাম আমার সঠিক জানা নাই, একটু ন্যাড়া টাইপের, মানে এখানে আছে এখানে নাই আবার ওইখানে আছে, মোটামুটি সুন্দর আর কি। আমাদের বন্ধু রাকিব, ও তো কক্সবাজার যেতে পারে নাই, কিন্তু ও এই বিচে আসতে পারলো। এই যে মামা, তুমি কক্সবাজার যেতে পারো নাই, কিন্তু তোমাকে এই বিচে নিয়ে আসলাম, তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এখন তুমি কি এখানে একটা ডুব দিবা? অবশ্যই ডিপ দেবো। তুমি গোসল করতে ইচ্ছুক? অবশ্যই। ওফ, এটা কি, এই জিনিসটা কি? মানে মানুষের কি পরিমাণ তেল থাকলে যে এত বড় সীতাকুণ্ড পাহাড়ে উঠা, তারপর আবার এই সি বিচের সামনে এসা এই যে খেলতেছে, তাও রৌদ্রের ভিতরে। এই আরেকজনে যে দোলনা খেতেছে একদম স্মুথ ভাবে। এই যে আমাদের ভাবি একদিকে এখানে দোলনা খাইতেছে। স্বামী বিদেশ। কি বলছিস তুই? তো এখন আমরা যাচ্ছি ঝর্ণাতে। এখান থেকে সিএনজি যায় অবশ্য। এই যে মাহমুদ ভাই আমাদের অ্যাডমিন, ওনার ইভেন্টে আমরা আসছি। ইভেন্টের নাম হচ্ছে গোল্ডেন কিং ট্রাভেল বিডি। প্রায় আধা ঘন্টার মতো রাস্তা। আমরা হেঁটে যেতেছি, অবশ্য সিএনজিতে যাওয়া যায়, তাও আমরা হেঁটে যেতেছি এই গ্রামের প্রকৃতি দেখার জন্য। আসলে গ্রামের পরিবেশটার জন্য আমরা হাইটে যেতেছি ঝর্ণাতে।
অনেক বৃষ্টি পড়ছিল এখানে, পুরো কাদা। এই যে হাইটা যাওয়ার একমাত্র কারণ হলো এই জিনিসটা দেখা, এই যে পুরো পাহাড়, এই যে লাইন, আর পাহাড়ের যেমন একটা লাইন, আকাশ পাহাড়, আর এখানে একটা রেল লাইন আছে, এই যে রেল লাইনটা। সাবধান, এই স্থানে রেল লাইন, উপর দিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ, নির্দেশক্রমে রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু এই সিএনজিটা এখন এই রেল লাইনের উপর দিয়েই যাবে, কারণ এছাড়া আর কোনো ওয়ে নাই। ওহো, সিএনজি আটকা পড়ে গেছে। এই যে রেল লাইন, লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি রাকিব ছেলে। যারা যারা অটোতে আসছে তাদেরকে এখানে নেমে যেতে হয়েছে। ঝর্ণার টিকিট নিতে হলো আমাদের 20 টাকা করে, আমরা 4 জন, তো 80 টাকা সেজন্য। তো এই দৃশ্যটা আসলে মানে যে আসবে সে বুঝতে পারবে যে কতটা সুন্দর আর কি। জানার ইচ্ছা ছিল পাহাড়ে কি মানুষ থাকে কিনা, পরে জানতে পারলাম না, পাহাড়ে কিছু কিছু স্পট আছে যেখানে মানুষ থাকে, যারা ব্যবসা বাণিজ্য করে। আর এখানে চাষ করা হয়, অনেক রকমের ফল টল চাষ করা হয়, তার ভিতরে অন্যতম হচ্ছে ধান। ঝর্ণা থেকে যাব, তারপর ডাইরেক্ট ঢাকা। এই ঝর্ণা পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা। প্রথমে আমরা পাহাড় ঘুরলাম, তারপরে সি বিচে গেছি, আর এখন ঝর্ণাতে। একদিনের ট্যুরে আর কি, কম বাজেটের মধ্যে একদিনের ট্যুরে এদুরুকি যথেষ্ট আর কি। ঝর্ণা খুবই গভীর, তাই বিপজ্জনক পানিতে নামা অথবা লাফ দেওয়া সম্পূর্ণ নিষেধ। লাফ দিবা না, ঝর্ণাতে ওঠার পরে লাফ দিবা না, একদম নিষেধ। আচ্ছা, ঝর্ণাতে ওঠার পরে ভুলেও লাফ দিবা না, সরকার থেকে নিষেধ করা। আমরা সরকারের আইন মেনে চলবো। আমরা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। ঝর্ণা হলো ওইদিকে ঝর্ণা। এই যে মানুষের মানে জঙ্গলে ঢুকলে মানুষ যখন জঙ্গলি হয়ে যায়, এইটাও সম্ভব। এই একটা জুতা এই ইনভেস্টিগেশন করো। এই জুতাটি কার? এই জুতাটি কার ইনভেস্টিগেশন করো। ভাই কেমন লাগলো ঝর্ণাতে গোসল করে? খুব ভালো লাগছে ভাই, প্রচুর পরিমাণে যোগ আছে দেখে। যোগ আছে ভাই অনেক। মামা জায়গা মতো কামড় দিতে পারে মামা অনেক স্ট্রাগল করতে হবে ওদিক দিয়ে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে ঝর্ণার প্রবাহ। এটা ঝর্ণার পানিগুলো এখান দিয়ে আসতেছে। তো আমরা ভয়ানক একটা জায়গায় ঢুকে গেছি, অনেক কিছু সহ্য করে যাইতে হইতেছে ঝর্ণা দেখতে। কোনো সাউন্ড নাই, মানে বিন্দু মাত্র সাউন্ড নেই কোনো। এটা হলো ঝর্ণার প্রবাহগুলো। আর এই জায়গাটার নাম হলো জিরিপথ। দেখি ঝর্ণা মনে হয় কাছাকাছি হইব। হাঁটতে হাঁটতে পুরো অবস্থা খারাপ। তো এখন ঝর্ণার খোঁজে যাইতেছি। ঝর্ণার পানি পেয়ে গেছি কিন্তু ঝর্ণা পাইতেছি না। ঝর্ণা মনে হয় মোটামুটি ভালো দূরে। দেখি ঝর্ণা কতটুকু দূর, কমপক্ষে হলো 35 মিনিট হবে। আমরা ঝর্ণার উদ্দেশ্যে হাঁটতেছি। এই সৌন্দর্য আসলে কে না দেখতে চায়। সামনে পিছে সব দিকে, আমার সামনে পিছে ডানে বামে সব দিকে পাহাড়। আসলে অনেক রাস্তা, তো অল্প সময় আসলে মানে দেখানো যায় না যে কতটুক দূর। যে আসবে একমাত্র সেই বুঝতে পারবে যে কতটুক দূর। যারা সীতাকুণ্ডে আসছে একমাত্র তারাই জানে যে ঝর্ণা, চন্দ্রনাথ পাহাড়ের মন্দির কত উচ্চতা এবং কত দূরত্ব। অবশেষে ঝর্ণার কাছাকাছি আমরা আইসা পড়ছি। ঝর্ণাটি একটু ভিতরের দিকে। এই সেই ঝর্ণা, যে ঝর্ণা দেখার জন্য আমরা এত কষ্ট করে এখানে আসছি। তো আমাদের গোসল টোসল শেষ। তো এখন বাজে হচ্ছে 4:50। তো যত দ্রুত সম্ভব আমাদেরকে চলে যেতে হবে বাসের সামনে, না হলে অন্ধকার হয়ে যাবে। কারণ যে পরিমাণ দুর্গম পথ, বাবারে বাবা, অনেক অনেক দুর্গম পথ। তো আমরা হাঁটা শুরু করলাম। এখন আমরা একদম চলে যাব বাসে। ঝর্ণাকে আমরা বিদায় দিয়ে দিলাম। এই ঝর্ণাকে বিদায় দিয়ে দিলাম মানে মনে হইতেছে কি যে মানে ঝর্ণা নামে কোনো মেরে আমরা বিদায় দিয়ে দিতেছি। ইস, মিথ্যে কথা। অনেক অনেক ডিপ্রেশনে আছেন, তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আপনি প্রকৃতির মাঝে আসেন, অনেক ভালো লাগবে। আসলে অনেক ভালো লাগবে। আপনার যদি মন খারাপ থাকে আপনি অবশ্যই বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তাহলে আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে যদি মন খারাপ থাকে। তো এই ছিল সীতাকুণ্ডের ব্লগ। যে একমাত্র সীতাকুণ্ডে আসবে সেই জানতে পারবে যে এটার মানে কি সৌন্দর্য, মানে ভয়ানক সৌন্দর্য আর অসম্ভব সৌন্দর্য এই জায়গাটা। তো সবাই আশা করি ভালো থাকবেন, আর আপনারা সীতাকুণ্ডে আসবেন ইনশাআল্লাহ। আবার কোথায় যাওয়া যায়? রাঙামাটি না হয় সাজেক। তো নেক্সট টাইম হয়তো রাঙামাটি যাব, নয়তো সাজেক।
তো আমার অনেক ইচ্ছা যে আমরা পুরো বাংলাদেশটা ঘোরার পরে তারপরে দেশের বাইরে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে আমরা বন্ধুরা যে আছি তারা যেন আমরা সবসময় একসাথে থাকতে পারি। সবাই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। ও ভুলে গেছিলাম আরেকটা কথা, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এ কথাটা বলতে ভুলে গেছিলাম। অনেক দিন পর মানে একটা ব্লগ বানালাম। এর আগে আমরা কক্সবাজার গেছিলাম, ভাবছিলাম একটা ব্লগ বানাবো কিন্তু বানানো হয় নাই। তো হ্যাঁ, সাবস্ক্রাইব করেন।